আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর চিন্তায় বিমগ্ন হয়ে যেতেন, পাগল হয়ে যেতেন। মসজিদে নববীতে বসে সাহাবীদেরকে ডেকে আনলেন, ওগো আমার সাহাবীরা, কে কোথায় আছো? সবাই আমার কাছে আসো। সবাই নবীজির কাছে গেলেন, মিম্বারের পাশে বসলেন। নবীজি মিম্বারে বসে আলোচনা করছেন। সমস্ত সাহাবায়ে কেরাম এসে উপস্থিত হয়ে গেছেন। ওগো আল্লাহর নবী, কি জন্য, কি কারণে আমাদেরকে আপনি ডেকেছেন? কি জন্য আমাদেরকে আপনি ডেকেছেন? এত তাড়াহুড়া কি জন্য? সাহাবীদেরকে নবী বলেন, হে সাহাবীরা, মনে হয় আর বেশি দিন দুনিয়ায় থাকতে পারবো না, আর বেশি দিন দুনিয়ায় থাকা যাবে না। বিদায় ঘন্টা বেজে যাবে, আমার হয়তো তোমাদের এই মজমা থেকে বিদায় নিতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে দিতে হবে। হয়তো আর বেশি দিন তোমাদের মধ্যে থাকতে পারবো না, তোমাদের সাথে আমার বন্ধন ছিঁড়ে যাবে, আমি দুনিয়ার মায়া হয়তো ত্যাগ করে ফেলবো। সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, হঠাৎ করে আপনি এমন কথা কেন বলছেন? সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। মসজিদের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবীর বিদায় কেউ মেনে নিতে পারছে না, কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা নবীকে ভালোবাসতো কি বাসতো না? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। নিজের জীবনকে সামনে রেখে নবীকে আগলে রাখতেন। কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য জীবনটা উজাড় করে দিয়েছেন এই সাহাবায়ে কেরাম। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন, কান্নার রোল পড়ে গেল। মসজিদের ভিতরে সমস্ত সাহাবীরা কান্না করতেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করেন, ওগো সাহাবীরা, দুনিয়ার মায়া ত্যাগ করব, আমার কিছু কথা আছে তোমাদের সাথে। সাহাবীরা বলেন, ওগো আল্লাহর নবী, আপনার যা কথা আছে নির্দ্বিধায় আপনি আমাদেরকে বলতে পারেন। আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করেন, হে সাহাবীরা, তোমাদের সাথে আমার চলাফেরা হয়েছে, তোমাদের সাথে আমার জীবনের লম্বা একটা সময় অতিবাহিত হয়েছে। আমি তোমাদের কাছে প্রশ্ন করি, তোমাদের মধ্যে কেউ এমন আছো যার কাছে আমার লেনদেন আছে? কোন সাহাবী কথা বলে না, চুপ করে বসে আছেন। কান্নার রোল পড়ে গেছে, সাহাবীরা কোনো কথা বলে না, কথা বলে না। নবীর সাথে আবার কিসের লেনদেন? নবীর সাথে লেনদেন, কিসের লেনদেন? নবীর সাথে তো লেনদেন নাই। নবীজি এমন জীবন যাপন করে নাই যে জীবনের মধ্যে লেনদেন থাকবে। কথা বলেন ঠিক কিনা? স্বচ্ছ জীবন, যে জীবনে কোনো ভেজাল নাই, ঝামেলা নাই, যে জীবনের মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, একদম পবিত্র পাক সাফ জীবন নবীজির জীবন। চিল্লায় বলি আল্লাহু আকবার। সাহাবীদেরকে প্রশ্ন করেন, হে সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ যদি থাকো যার সাথে আমার লেনদেন হয়েছে, পাওনাদার যদি থেকে থাকো, একজন দাঁড়ায় যাও, তোমার পাওনাটা মিটায়া দুনিয়া থেকে যেতে চাই। কোন সাহাবী কথা বলে না। একজন সাহাবী হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, অমুক জায়গায় আপনার সাথে হিজরত হয়েছিল, এই জায়গাতে আপনি আমার কাছে কিছু দিরহাম নিয়েছিলেন, আমি এটার আশা ছেড়ে দিয়েছি। যেহেতু আপনি বারবার প্রশ্ন করছেন, এই জন্য কথাটা বলা, এই দিরহামগুলো আপনার কাছে আমার পাওনা। সমস্ত সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন, কান্নার রোল পড়ে গেছে।
কাঁদতেছেন সাহাবায়ে কেরাম। নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, এটা কারো জন্য আনন্দের হতে পারে না, ঠিক কি না? নবী চলে যাচ্ছেন, এটা তো আনন্দদায়ক হতে পারে না, এটা অত্যন্ত কষ্টের। কষ্টে সাহাবায়ে কেরামের বুকটা ফেটে যাচ্ছে। এই সময় আল্লাহর নবীজির অত্যন্ত কাছের একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আনাস, এই লোকটার যে পাওনা দেনা আছে এটা তুমি পরিশোধ করে দাও। আবার নবী প্রশ্ন করলেন, হে সাহাবায়ে কেরাম, আমার কাছে তোমাদের কোনো লেনাদেনা আছে কিনা? সাহাবায়ে কেরাম কথা বলেন না, সবাই চুপ করে বসে আছেন আর কান্না করছেন। আবার নবী প্রশ্ন করলেন, কোনো পাওনা দেনা আছে কিনা? নবী কথা বলেন না। নবী পাওনা দেনার কথা জিজ্ঞেস করেন, সাহাবায়ে কেরাম কথা বলেন না। হঠাৎ করে আবার আরেকজন সাহাবী দাঁড়ায় গেলেন, ওগো আল্লাহর নবী, আপনার সাথে অমুক জায়গায় সফরে গিয়েছিলাম, হিজরতের সময় আপনি ঘোড়ার উপর সওয়ার ছিলেন, আমি আপনার পিছনে বসেছিলাম। আপনার পিছনে যখন আমি বসেছিলাম, আপনি ঘোড়াকে আঘাত করছিলেন, ছাবক মারছিলেন, যেন ঘোড়া দৌড়ায় দৌড়ায় ছাবক মারছিলেন। এই ছাবকগুলো মারার সময় আমার শরীরে ছাবকগুলো পড়েছিল। আল্লাহু আকবার বলি। এই ছাবকগুলোর আঘাত আমার শরীরে লেগেছিল। ওগো আল্লাহর নবী, যেহেতু বারবার আপনি জিজ্ঞেস করছেন আপনার কাছে কোনো পাওনা দেনা আছে কিনা, আমার কাছে আপনার পাওনা দেনা আছে। যে ছাবকের আঘাত আপনি আমাকে করেছিলেন, আমি এই আঘাতগুলো আপনাকে ফিরাতে চাই। সাহাবায়ে কেরাম কান্না করতেছেন, এই হাম্ম কি বলে নবীকে আঘাত করবে, নবীকে ছাবুকের আঘাত ফিরিয়ে দিবে। সাহাবায়ে কেরাম উত্তপ্ত হয়ে গেলেন, গরম হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, কোনো গরম হওয়ার দরকার নাই, চুপ করে বসে থাকো, এটা তার পাওনা, আর তার পাওনা আমি পরিশোধ করতে চাই। আল্লাহু আকবার। মৃত্যুর আগে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, যিনি খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, যিনি বলেছেন আমার পরে আর কোনো নবী নাই, সমস্ত নবীদের ইমাম, ইমামুল আম্বিয়া। মৃত্যুর জন্য তিনি চিন্তায় পড়ে গেছেন, পাওনা রাখবে না, কোনো দেনা পাওনা রেখে দুনিয়া থেকে বিদায় নেবে না। আমাদের জীবনে দেনা পাওনা আছে না নাই? কখনো কি এটা ভেবেছেন একজন পাওনাদার দুনিয়ায় রেখে আপনি চলে যাবেন, অবস্থাটা কি হবে? 100 টাকা দেনা পাওনা থাকে, আমরা মরে যাই, এটা গুরুত্ব দেই না। পরিবারের একজন জানাজায় দাঁড়ায়া বলে যে ওনার কাছে যদি কোনো দেনা পাওনা থাকে তাহলে আমাকে বলবেন, আমি এটা পরিশোধ করে দেব। কথা বলেন ঠিক কিনা? এগুলো হয় কিনা? অথচ দেনা পাওনা লেনদেন যেটা হয়েছিল এটা আপনার সাথে হয়েছিল, আপনার লেনদেন আপনারই তো পরিশোধ করা উচিত। কথা বলেন ঠিক কিনা? নবী চিন্তায় ছিলেন, নিজের পাওনা পরিশোধ করতে হবে। এই সাহাবী দাঁড়ায় গেলেন, ওগো আল্লাহর নবী, আমাকে আঘাত করেছিলেন, ঘোড়াকে আঘাত করেছিলেন, কিন্তু প্রত্যেকটা আঘাত আমার শরীরে লেগেছিল, আমি চাই এই আঘাতগুলো আপনাকে আবার ফিরিয়ে দিতে। নবী বলেন, সমস্যা নাই, চলে আসো, সমস্যা নাই, চলে আসো, তোমার আঘাতগুলো আমাকে ফিরিয়ে দাও। মসজিদ ভর্তি সাহাবায়ে কেরাম আরো বেশি কান্নায় জর্জরিত হয়ে যাচ্ছেন। নবীকে আঘাত করবে, এটা আমাদের চোখের সামনে কেমনে সম্ভব হয়? যে শরীরে মশা বসা হারাম ছিল, যে শরীরে মাছি বসা হারাম ছিল, যেই শরীরকে
আল্লাহ প্রদত্ত কুদরতের দ্বারা হেফাজত করা হয়েছে, সেই শরীরের মধ্যে আঘাত করা হবে, চাবুক মারা হবে, এটা সহ্য করা হয় না, সহ্য করা যায় না, সহ্য করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? নবীকে আঘাত করবে, নবীকে নিয়ে কথা বলবে, এটা কোনো সাহাবায়ে কেরাম মেনে নিতে পারে নাই। এই সমাজের মধ্যে আসাদ নূরেরা নবীকে নিয়ে কটাক্ষ করে, নবীর বিবাহ নিয়ে গালি দেয়, নবীর জীবন নিয়ে গালি দেয়, নবীর আদর্শ নিয়ে কথা বলে, এই উম্মত চুপ করে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? নবীকে নিয়ে কথা বলে, নবীর চরিত্রের উপর কথা বলে, এই উম্মত চুপ করে বসে থাকে। আমার প্রশ্ন হলো, এই উম্মতের জন্য নবীর শাফায়েত কি আছে? কিভাবে হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসে নবী বলেন, আমি নবীকে তোমার সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে, তোমার স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসতে হবে, তোমার পরিবারে পরিজন, এমনকি তোমার মা বাবার চাইতেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, এর চাইতে বেশি ভালোবাসা কেমনে হয়? নবী বলেন, তোমাদের মধ্যে কেউ যদি তার জানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে না পারে, তাহলে সে পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে নিজের জানের চাইতেও বেশি ভালোবাসা থাকতে হবে নবীর প্রতি। চিল্লায় বলেন ঠিক কিনা? বলছিলাম, চাবুক নিয়ে দাঁড়িয়ে গেছেন, সাহাবী বলতেছেন, এই চাবুক দিয়ে আপনাকে আমি আঘাত করব না। এই চাবুক ওই চাবুক না, ওই চাবুকটা ছিল আরো বেশি মজবুত, আরো বেশি শক্তিশালী। ওইটা ছিল আরেকটু এরকম ভাবে আকর্ষণীয়, ওইটা দিয়ে আঘাত করলে আঘাত বেশি লাগে, ওই চাবুকটা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠায়া দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে, যাও তার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো, যে চাবুক দিয়ে আমাকে আঘাত করা হয়েছিল, এই চাবুকটা নিয়ে আসো, এই চাবুকটাই দাও, তার হাতে তুলে দাও। নবী চাবুকটা আনালেন, সাহাবীর হাতে উঠায়া দিলেন, সাহাবী চাবুকটা হাতে নিলেন, নবী পিঠটাকে খুলে দিলেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। নবী পিঠ খুলে দিলেন, সাহাবায়ে কেরাম চোখ বন্ধ করে দিলেন। নবীকে চাবুক মারা হবে, এটা সহ্য করা যাচ্ছে না, সহ্য করা যায় না। কিন্তু নবীর আদেশ হলো, পাওনা ফিরায় নেব, লেনদেন পরিশোধ করে ফেলবো, তোমরা কোনো বাধা দিবা না, কেউ কিছু বলবা না। নবী পিঠটা খুলে দিলেন, কাপড়টা উপরে উঠায় ফেললেন। ওই সাহাবী চাবুক নিয়ে পিছনে যায়, চিৎকার দিয়া সাহাবায়ে কেরাম কান্না করেন, হায় হায়, আমাদের সামনে নবীকে চাবুক দিয়ে আঘাত করবে, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাহাবায়ে কেরাম নবীর আদেশে চোখটা বন্ধ করে রাখলেন। চোখ বন্ধ হয়ে আছে, ওই সাহাবী চাবুক নিয়ে নবীর পিছনে গেলেন, নবীর পিছনে যায় চাবুকটা ফেলে দিলেন, পিছন দিয়ে নবীকে এইরকম ভাবে জড়ায়া ধরে মোহরে খতমে নবুয়তের সিলের মধ্যে চুমু দিয়া দিলেন। আল্লাহু আকবার। মোহরে সিলের মধ্যে চুমু দিয়া দিলেন। নবী বললেন, হে সাহাবী, চাবুক নিয়ে পিছনে গেলা, আমি ভাবলাম তুমি আঘাত করবা, তুমি এটা কি করলা? সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, চাবুক মারা আমার উদ্দেশ্য নয়, চাবুক দিয়ে আঘাত করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য ছিল, আপনি যেহেতু দুনিয়া থেকে চলে যাবেন, আপনার নবুয়তের সিলের উপর একটা চুমু দেওয়া। আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর নবীর মৃত্যুর চিন্তা। পাওনা রাখা যাবে না, দেনা পাওনা পরিশোধ করতে হবে। দোকান বাকি জমাইতে জমাইতে দুনিয়া থেকে লোক চলে যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক ঋণ করে ঋণ করে ঋণ করে করে সন্তানের ঘাড়ে চাপায়া দেয়া মরে যায়, আছে না নাই?
এই যে কাজগুলো করতেছেন, ঋণ পরিশোধ যদি আপনার সন্তান না করে, 100 টাকার পাওনা কিয়ামতের ময়দানে 100 নেকি দিয়া পরিশোধ করতে হবে কি হবে না? বিপদ আছে না নাই? সামনে না পিছনে? সামনে। কবর সামনে, হাসর সামনে, মিজান সামনে, পুলসিরাত সামনে। আপনি কিভাবে উদাসীনতার জীবন যাপন করেন, কিভাবে আরেকজনের হক আপনি নষ্ট করেন, কিভাবে আপনি আরেকজনের জমি দখল করেন, কিভাবে আরেকজনের কাছ থেকে টাকা ধার করে মেরে দিয়া দেন, এটা কেমনে করেন, কোন সাহসে করেন? আপনার পরকাল তো সামনে। এটা কোনো মুসলমান করতে পারে না। মৃত্যুর চিন্তা যার দিলে আছে সে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু নিয়ে যে চিন্তা করে এটা করতেই পারে না। নবীদের চিন্তা যদি মৃত্যু নিয়ে এমন হয়, তাহলে আমাদের চিন্তা এর চাইতে কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? বেশি হওয়া দরকার। মৃত্যুর চিন্তায় পেরেশানি হয়ে যাওয়া দরকার। পেরেশান পাগল হয়ে যাওয়ার কথা। এই জন্যই নবী বলেন, হাদিমিল লাজ্জাতিল মাউত আকসিরু যিকরা হাদিমিল লাজ্জাতিল মাউত। নবী বলেন, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যুর স্মরণ দুনিয়ার লোভ লালসা থেকে দূরে সরায়া দেয়। মৃত্যুর চিন্তা যদি আপনি করেন, মৃত্যুর জিকির যদি আপনি করেন, মৃত্যুর চিন্তা যদি আপনি পড়ে যান, আপনার দুনিয়া কিছুই মনে হবে না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে আমাদের ভিতরেও মৃত্যুর চিন্তা আসে। হঠাৎ করে দেখবেন মাথায় ঢুকে গেছে যে দুনিয়া থেকে তো চলে যাব, এই দুনিয়া শেষ। সাথে সাথেই আবার চিন্তা ঘুরেও যায়। কথা বলেন ঠিক কিনা? ঘুরে যায়, কারণ এই চিন্তায় বেশিক্ষণ মানুষ থাকতে পারে না, স্থায়ী হতে পারে না। মৃত্যুর চিন্তা যদি মানুষের মাথায় ঢুকে, পাগল হয়ে জঙ্গলে চলে যাবে, রাস্তায় রাস্তায় ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর চিন্তা ছিল নবীদের। আল্লাহর নবীর একজন আদরের সন্তান ছিল, যার নাম ছিল ফাতেমা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যার ব্যাপারে বলা হয়েছে ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতে মহিলাদের সর্দারনি হবেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর পূর্বে তিনি জানতে পারলেন দুনিয়ার মায়া তাকে ত্যাগ করতে হবে, দুনিয়া থেকে চলে যেতে হবে। মৃত্যুর চিন্তার কারণে তিনি ঘরটাকে গুছাতে লাগলেন। ঘরটাকে গুছাচ্ছেন, বিশাল একটা আটার খামির তৈরি করলেন। আটার খামির, বিশাল একটা ডো বানালেন রুটি বানানোর জন্য। অনেকগুলো রুটি বানালেন, ডো বানালেন। হযরতে আলী প্রশ্ন করেন, হে ফাতেমা, তোমাকে কোনোদিন দেখি নাই এত বড় ডো বানাতে, এত বড় খামির গুলতে তোমাকে দেখি নাই, এত রুটির আয়োজন করতে তোমাকে দেখি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আলী, আমার মন বলে এই দুনিয়ার মায়া আমাকে ত্যাগ করতে হবে, এই জন্য আমি এত বড় খামির গুলছি। আলী বলেন, হে ফাতেমা, মৃত্যুর সাথে ডোর সম্পর্ক কি? এই খামিরের সম্পর্ক কি? এই রুটির সম্পর্ক কি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আলী, মৃত্যুর জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমি এত বড় আটার খামির বানাইছি, অনেকগুলো রুটি বানাবো, যেই রুটিগুলো 1 সপ্তাহ পর্যন্ত আপনি এবং আমার 2 সন্তান হাসান এবং হুসাইন খেতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। 1 সপ্তাহ পর্যন্ত যেন খেতে পারেন। আমি মরে গেলেও, আমি দুনিয়া থেকে চলে গেলেও আপনার মনে যেন আমার প্রতি কোনো কষ্ট না থাকে, আপনার মনে যেন আমার প্রতি দরদ কাজ করে। আর আপনি স্বামীকে খুশি রেখে যদি মারা যায়, আমার পরকাল হবে সুন্দর। আর আমি ফাতেমাও যদি আপনাকে অসন্তুষ্ট রেখে মারা যায়, আমার পরকাল হবে বরবাদ।
নবীর মেয়ে কি চিন্তা। আর আমাদের সমাজের মহিলারা কি বলেন, স্বামীরে উঠতে এক কোণি বইতে আর এক কোণি। কথা বলেন ঠিক কিনা? স্বামীর অনুগত্য করতে হবে, স্বামীর অনুগত্য করতে হবে, আনুগত্য থাকতে হবে। এটা নবীর মেয়ে হয়ে শিক্ষা দিয়েছেন নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মহিলাদের জন্য ওয়াজ হলো স্বামীর খেদমত করেন। পরকাল যদি সুন্দর চান, পরকালটাকে যদি সাজাতে চান, পরকালে যদি জান্নাত চান, তাহলে স্বামীর খেদমত করুন। স্বামীর খেদমত। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর সন্তুষ্টির জন্য মৃত্যুর আগেও অনেকগুলো রুটির খামির গুলছে। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেন, ওগো ফাতিমা, রুটি বানাইলা কিন্তু ঘরের সব কাপড় কেন বের করছো, এই ঘটনা কি? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো প্রাণের স্বামী, মৃত্যু তো হয়ে যাবে, মরেই তো যাব, আপনার কাপড়গুলো ধুয়ে আমি মরতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপনার কাপড়গুলো ধুয়ে আমি মরতে চাই। মৃত্যুর চিন্তা স্বামীর খেদমত থেকে দূরে সরে নাই। মৃত্যুর চিন্তা নবী লেনদেন পরিশোধ করে দেন। মৃত্যুর চিন্তায় সাহাবায়ে কেরাম পাগল হয়ে যান। ফাতেমার ইন্তেকালের পর কবর খননের দায়িত্ব পেলেন হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। কবরের পাশে গেলেন, কবর খনন করতেছেন। এই মুহূর্তে কবরের মাটিকে মনের দুঃখে তিনি বলতেছেন, হে কবর, তুমি জানো এটা কার কবর? কবর কোনো কথা বললেন না। আবু যর নিজেই বলতেছেন, হে কবর, এই কবর হলো ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মহিলাদের সর্দারনি, জান্নাতের মহিলাদের সর্দারনি ফাতিমার কবর। হে কবর, জানো এটা কার কবর? এটা হলো হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মায়ের কবর। হে কবর, জানো এটা কার কবর? এটা হলো নবীর মেয়ে ফাতেমার কবর। হে কবর, তুমি জানো এটা কার কবর? এটা হলো আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর খবর। কবর কথা বলেন না, কোনো উত্তর নাই। হঠাৎ করে কবরের জবান খুলে গেছেন। কবর উত্তর দেয়, হে আবু যর, তুমিও শুনে রাখো, আমি ফাতেমাকে চিনি না, আমি মুহাম্মদকে চিনি না, আমি হাসান হুসাইনকে চিনি না, আলীকে আমি চিনি না। এইগুলো চিনার দেখার সময় আমার নাই। আমার চিনার দরকার হলো আমল। যে আমার কাছে আমল নিয়ে আসবে, তার জন্য আমি প্রশস্ত হয়ে যাব, তার জন্য বিশাল হয়ে যাব। আর যে আমার কাছে গুনাহগার হয়ে আসবে, নাফরমান হয়ে আসবে, তার জন্য সংকীর্ণ হব, সংকীর্ণ। সাহাবীদেরকে নবী বলছিলেন, নাফরমানকে যখন কবরে রাখা হয়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দেয়, এক পাজরের হাড় আরেক পাজরে ঢুকে যায়। নাউজুবিল্লাহ বলেন। নাফরমান হয়ে কবরে যেতে চায় না, চিল্লায় কোন আমিন। নাফরমান হয়ে কবরে যেতে চায় না, আল্লাহর ফরমাবরদার বান্দা হয়ে থাকতে চাই, আল্লাহর ইবাদতে ডুবে থাকতে চাই। কথা কোন ঠিক কিনা? মৃত্যুর ভয় যার মধ্যে আছে, মৃত্যুর স্মরণ যার মধ্যে আছে, মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এই মনোভাব যার আছে, সে নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না, হজ ছাড়তে পারে না। এরকম ভাবে আল্লাহর কোনো বিধিবিধান থেকে দূরে সরে থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ফরমাবরদার বান্দা হয়ে জীবন যাপন করতে চাই তো ইনশাআল্লাহ।